মাশাআল্লাহ। ও ভাই বই যাও দেখাইনি আপনারা যার অপেক্ষায় অপেক্ষিত আজ আল্লাহর বন্দা সুদূর বাংলাদেশ হইতে আগত আমার বড় মায়া আর সামনে তারিফ করতাম কিলা দেখাইনি সাইজও তো কেমন সুন্দর হ্যাঁ মুখে দিয়ে চাইতে খালি মায়া মায়া করেন না আল্লাহ হায়াত দেখ ওয়াজ আল্লাহ আপনার দুমা উড়িব হ্যাঁ ও আজ 3 নম্বর ওয়াজ বুধবার হয় বাংলা তো নে 12 তো আইয়া 3 নম্বর খেও দোতা হয় আল্লাহ হায়াত বাড়াই দেখ জি কিছু সময়ের ভিতরে তাই না আরম্ভ করবা হেরান হয়ে আইসেন গরম পানি খাইছেন ঠিক আছে আমি মনে হয়েছে হ্যাঁ ঠিক আছে ওই তো আমার আসমা থোড়া দূরে বলেন আল্লাহুম্মা সাল্লি আলা ও সাইডে আইন না আপনারা মাওলানা আরো আগে দিয়ে মানুষ জায়গা হইতো না ওয়ালা আলি সাইয়্যিদিনা আল্লাহুম্মা সাল্লি আলা আরো আগে দিয়ে সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়ালা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ। এর জন্য আমার বুজুর্গণ আল্লাহ রাব্বুল আলামিন কোরআন শরীফের মধ্যে ফরমায়েন ওয়াবুদুল্লাহা ওয়ালা তুশরিকু বিহি শাইআ ওয়ালা তুশরিকু বিহি শাইআ ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা মাতিবা না আচ্ছা এই সাইডে যদি আইন না ইনো বইতা না কারণ আপনার আর বাংলাদেশে মেহমান ইনো বইলে দেখতাম ও উবাত রইলেও সব পাইবা অসুবিধা নাই আপনারা ধৈর্য সহকারে বই অসুবিধা হননি আপনারা ও জাইন যেন আসেন বকুয়া উবাইলে আরো বালা সব হইব আর বহুত মানুষ আসেন বইতে বইতে আটত বেদনা করে না উবাইলে হইতো না এটাও ব্যায়াম বুঝাইছেন উবা খালি মুরব্বী সাহেব একজন দেখি আর বা সিয়ারে কতক্ষণ থাকলে ব্যবস্থা করে দেও আল্লাহ ফরমাইল আমার বন্দাবান্দি এই জমিনের সর্বপ্রথম আমি আল্লাহর ইবাদত করো কার ইবাদত আমার বুজুর্গণ আল্লাহ রাব্বুল আলামিন ফরমাইল ওয়াবুদুল্লাহা ওয়ালা তুশরিকু বিহি শাইআ আমার বান্দা বান্দি হল এই জমিনের মধ্যে সর্বপ্রথম আমি আল্লাহর ইবাদত করিলাও ওয়ালা তুশরিকু বিহি শাইআ আমার লগে জমিনে কোনো জিনিসে তোমরা শরীক করিও না ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা 2 নম্বরে এই জমিনে তোমার মা বাবার সঙ্গে ভালো ব্যবহার করিলাও আমার যুবক সমাজ ভাইরা দুনিয়ার জমিনে নামাজ পড়িয়া শুধু জান্নাত যাওয়া সম্ভব হইতো না রোজা ধরিয়া জান্নাত যাওয়া সম্ভব হইতো না হজ করিয়া জান্নাত যাওয়া সম্ভব হইতো না যদি তোমার মা বাবা তোমার জন্য নারাজ হয়ে যায় আল্লাহ রাব্বুল আলামিন তোমার উপরে নারাজ হয়ে যাইবা হাদিসে কুদসির মধ্যে রব্বুল আলামিন ফরমায় মান রাদিয়ানহু ওয়ালিদাহু ফানা আনহু রাদিন যার উপর তার মা বাবা রাজি হয়ে যায় আল্লাহ রাব্বুল আলামিন তার জন্য রাজি হয়ে যায় যার উপর তার মা বাবা নারাজ হয়ে যায় মনে রব্বুল আলামিন তার উপর নারাজ হয়ে যায় এর কারণে আমার বুজুর্গণ আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের খিদমত নিবেদন করা হইল ইয়া রাসূলুল্লাহ আইয়ুল আমালি আহাব্বু ইলাল্লাহি তাআলা ইয়া রাসূলুল্লাহ এই দুনিয়ার জমিনে আল্লাহর দরবারে পছন্দনীয় আমলের মাঝে কোন আমল সবচেয়ে পছন্দনীয় আমার নবী ফরমাইল কালা সালাতু লিওয়াক্তিহা বান্দা যখন জমিনে নামাজের সময় আইব তখন ঠিক টাইমে নামাজ পড়িল আল্লাহর দরবারে পছন্দনীয় আমলের মাঝে একটা আমল সুবহানাল্লাহ ইয়া রাসূলুল্লাহ আর কোন আমল ভালো আল্লাহর হাবিবে ফরমাইন বিররুল ওয়ালিদাইনি এই জমিনের মধ্যে তোমার মা বাবার খেদমত করিও এর কারণে বাইরে জোয়ান মা বাবার খেদমত যাদের মা বাবা জমিনে আসলে খেদমত করিয়া যাও যাদের মা বাবা জমিনে নাই অন্ধকার কবর তোমার দায়িত্ব হইল মা বাবার জন্য কবর জিয়ারত করতে তোমার মা বাবার জন্য ইসালে সব মাহফিল করাইতে তোমার মা বাবার জন্য সদকা খয়রাত করতে আল্লাহ তোমার মা বাবার কবরের মধ্যে তার সব পৌঁছাই দিবা
বান্দা হজ যাইবাই যদি তোমার মা বাবা তোমার জন্য নারাজ হয়ে যায় আল্লাহর দরবারে তোমার হজ কোনো সময় কবুল হবে না। রাসূলুল্লাহ ফরমায় আল জান্নাতু তাহতা আকদামুল উম্মাহাত, সন্তানের জন্য জান্নাত হইল মার কদমের নিচে। অর্থাৎ যদি মা বাবারে রাজি করিয়া মারা যাও বান্দা মারা যাইবাই আল্লাহর জান্নাত পাইবাই কোনো অসুবিধা নাই। কওনা সুবহানাল্লাহ, আর জোরে কও সুবহানাল্লাহ। মা বাবার দোয়া আল্লাহর দরবার তনে ঘুরিয়ে আয় না সুবহানাল্লাহ। হজ যাইবাই যদি মা বাপ নারাজ থাকেন হজ আল্লাহর দরবারে কবুল হইতো না। বল এর জন্য আমার বুজুর্গণ একটা ঘটনা কয়, নুজহাতুল মাজালিস কিতাবের মধ্যে আনেন আল্লাহর মকবুল ওলি হযরতে মালিক ইবনে দিনার রাহমাতুল্লাহ আলাইহি একবার হজ গেছেন, খানো গেছেন। হযরতে মালিক ইবনে দিনার রাহমাতুল্লাহ আলাইহি হজ গেছেন, আরাফার ময়দানে যায়। হঠাৎ মনের মধ্যে আইল রে এই বছর তো মানুষ আল্লাহ দাওয়াত দিয়া বাড়ি খানো আনছেন, এই বছর কত মানুষের হজ কবুল হইল, সারার হইল নি না হইল না সামান্য যদি দেখতে পারতাম। মালিক ইবনে দিনার রাহমাতুল্লাহ আলাইহির মনে হইল এই বছর হজটা সারার কবুল হইল নি না কোনো বেড়া হইল। দেখি ওলি আল্লাহ হল যারা আল্লাহর লগে কানেকশন আছে না সাহাব হল জি মাথো না এরা চাইলে ভাইবা না। আমার বুজুর্গণ মালিক ইবনে দিনার রহমতুল্লাহ আলাইহি ঘুমাইছই, সফরের মাধ্যমে বুঝই, সফরের মাধ্যমে দেখাই হইতেছেন ও মালিক ইবনে দিনার এই বছর যত মানুষ হজ হইছই সারার হজ কবুল হইছে, কিন্তু এক ব্যক্তির হজ আমি আল্লাহ কবুল করছিলাম। মানুষ হজ যায় বড় আশা ওয়ামা করিয়া যায়। মানুষ যখন হজ যায় মা বাবা যদি বাড়ির মধ্যে তখন সালাম করিয়া যায়, সন্তানাদের আল্লাহর হাওলা করিয়া যায়। মানুষ বাড়িতে যায় এহরামর খবর লইয়া যায়। বন্দা যদি মারা যায়, যদি মক্কার জমিনে মারা যায় জান্নাতুল মুআল্লার মধ্যে দাফন করা হয়। আর যদি মদিনা শরীফ মানুষ হজ্জাত করে মারা যায় আল্লাহর বন্দার ভাগ্য আল্লাহর হুকুমে বন্দার কবর জান্নাতে বকীর মধ্যে দেওয়া হয়। হযরতে মালিক ইবনে দিনার রাহমাতুল্লাহ আলাইহি জামলে শুনছেন সারা মানুষের হজ কবুল হইছে, এক মানুষের হজ কবুল হইছে আখিরে। হয়তো আমি মালিক ইবনে দিনার হইতাম পারি বড় চিন্তাতে পড়লাম। পরের দিন ঘুমাইছই ও সময় সবনের মধ্যে হইতেছেন ও মালিক ইবনে দিনার তুমি ডরাইও না, ভয় করিও না, তুমি চিন্তা করিও না, তোমার হজ আমি আল্লাহ কবুল করছে। কিন্তু এমন এক ব্যক্তি জানলাম হইল মুহাম্মদ ইবনে হারুন, এই মুহাম্মদ ইবনে হারুনের হজ আল্লাহর দরবারে কবুল নয়। এনার নাম মুহাম্মদ ইবনে হারুন, নুজহাতুল মাজালিস কিতাব আনছেন। ভাই এত সুন্দর ঘটনা তোরা দেখো, নমাজ রোজা হজ ইবাদত মা বাবা যদি নারাজ হয়ে যায় কিচ্ছু আপনার দরবারও আল্লাহর দরবারে কোন ইবাদত কবুল নাই হইব নি, হইতো না। আমার বুজুর্গণ মালিক ইবনে দিনার চিন্তা পড়ে রইলা, মালিক ইবনে দিনার চিন্তার মধ্যে পড়ে রইছেন। কি রকম হইল রে মোহাম্মদ হারুন কয়, মোহাম্মদ হারুনের খবর কই আমি সামান্য খবরটা লইলাই। লম্বা ঘটনা সংক্ষেপে কইলাম মোহাম্মদ ইবনে হারুন কোন জায়গার মধ্যে আসলে মক্কার জমিন খবর লইতে লইতে মালিক ইবনে দিনার রাহমাতুল্লাহ আলাইহি মোহাম্মদ ইবনে হারুনের দ্বারো যায়। যাওয়ার পরে দেখো আল্লাহর বান্দা জমিনের মধ্যে নামাজ পড়তেছেন, কিন্তু মোহাম্মদ ইবনে হারুনের একটা হাত আপনার কাটা, একটা হাত খাটা। জিজ্ঞাসা করলা বাইরে তোমার নাম? বলে আমার নাম হইল মোহাম্মদ ইবনে হারুন, আমার নাম মোহাম্মদ ইবনে হারুন। বলে আমি দেখলাম এবছর তোমার হজ আল্লাহর দরবারে কবুল হইছে।
আমার বুজুর্গ মুহাম্মদ ইবনে হারুনে ফরমাইল ভাই ও আল্লাহর বান্দা তোমার নাম কি কইলাও বলে আমার নাম হইল মালিক ইবনে দিনার ও সময় মুহাম্মদ ইবনে হারুনে ফরমাইল ও আল্লাহর ওয়ালি আল্লাহ প্রতি বছর ওয়ালা নেককার মানুষ দিয়া স্বপ্নে দেখায় আমি মুহাম্মদ ইবনে হারুনের হজ আল্লাহর দরবারে কবুল হইছে না একবার নাই দুইবার নাই 40 বার যায় কিন্তু আল্লাহর দরবার মুহাম্মদ ইবনে হারুনের হজ কবুল হয় না বহু লম্বা ঘটনা আমি হুরানিত লাগলে 1 ঘন্টা যাইব না হইছে ইলা নিয়ম না আমি কই সইল করিও না আমার তো বরাবর হইবা আর এই নইলে আমরা লাগে মেহমান এত দূর পরিশ্রম করি আইছে আমি শেষ করিলিয়া আল্লাহর অলির ইসালে সব প্রতি বছর ওইতনি না হজ হয় ওইতনি দেখি কতজনে ওইতো হাত তুলো চাই মাশাআল্লাহ নারায়ে তাকবীর নারায়ে তাকবীর নারায়ে রিসালাত নারায়ে ওয়ালায়াত মাশাআল্লাহ মাশাআল্লাহ তোরা দেখি চাই খার মা বাবার লোকে মায়া নাই হাত তুলো আছে ও আসনি তুমি মারি লাইছ আমার হর এক প্যাসেঞ্জার ইলা লাগে বুঝলাইছ হর ওয়াজ ইলা স্ক্রিপ্ট দিলে এখন নইলে ওয়াজও কম লাগে না এখানে বাংলাদেশ যাও গিয়া ভাইবা আল্লাহ দেখ আমারই ভাই বহুত মায়ার খাইল আমি 3 নম্বর ওয়াজ আসলো আপনার খাটিগোলা সিদ্ধেশ্বর ও 2টা ফান দিছেন গাড়ি তুটিয়াও খাইছি বাবাই যে বাঠে উমইছিল আরম্ভ হয়েছে খাসা গুয়া মোল্লা ডাট্টা করিলিস হ্যাঁ আরে গাড়িতে আসলো আমার আচার মাঝে মাঝে আমি আচার বা মুর্শিদ দিয়ে তো আসে না ওটা খাইয়া ফ্লাক্স ফানি আসলো আমি জান জায়গাতে আসছে আইজ এগুয়া নিয়া দিছেন খিতা করছেন আল্লাহ জানো আইজ মানে মেঘালয়র খোয়াই দিলাইছ আল্লাহ দেব তে আমরা সারার মা বাবার লোকে মায়া আছে না আল্লাহর বন্দায়ও যে মহফিল আয়োজন করছে আমার শাহসুফি কামিল হোসেন সাহেব আল্লাহর মায়ার বন্দাই যেই নি জমিনও তাকায় আপনারও যে বাংলাদেশি আমার এই হজরত রে ভাইছে হলো না হ্যাঁ মায়া লাগেন না দেখো চাই একবার টান বাসে ইয়া গুয়ামুড়ি আনি দাও দেখো লীলা ও ঘুমাই ছেড়া কিছু লোক ঠিক আছে কারণ মাল আমার তো মাল হগুন ফেটি তাও করার বাদে গুয়ামুড়ি আনি আল্লাহ হায়াত দেব অত সুন্দর ওয়াজ বাংলাদেশও দুমা উলাইতরা আর বরহাকত আর উমৈশ চলেন না এর কারণে আমি মনে করি আল্লাহ সময় নষ্ট করতাম ও যে আজ সিন্নির ইন্তজাম আপনারা সিন্নি খাইছেন তো আবো খাইবা একদল ভাই দেখি যদি মা বাবা তখন আল্লাহ হায়াত বাড়াইবা আর যদি মা বাবা মারা যায় আল্লাহ তাদের কবর জান্নাতের বাগান বানাইবা আল্লাহর মকবুল আলী শামসুল উলামা রাইসুল কুরআন ওয়াল মুফাসসিরিন আল্লামা সাহেব কিবলা ফুলতলি রহমাতুল্লাহ আলাইহি রিসালে সম্মাবিল মাত্র 1000 টাকা দেও রে ভাই আমি দোয়া করব ঠিক আছে ইচ্ছা হয় ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহু লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এর জন্য আমার বুজুর্গণ দুনিয়ার জমিনও আল্লাহর ইবাদত করো আল্লাহর গোলামি করিয়া যাও বান্দা যদি জমিনও আল্লাহর গোলামি করিয়া যাও যদি আল্লাহ জমিনও তোমার জন্য রাজি হই যায় মাল্লাহুল মাওলা ফালাহুল কুল যে আল্লাহর বনি যায় তামাম জাহান তার বনি যায় কোন সুবহানাল্লাহ রব্বুল আলামিন কুরআন শরীফের মধ্যে ফরমায়েন ফামান কানা ইয়ারজু লিকা রাব্বিহি ফালইয়ামাল আমালান সালিহান ওয়ালা ইউশরিক বিইবাদাতি রাব্বিহি আহাদা ও ভাই আরো থোড়া আইও না
ও সাইডে আইও কোয়া আবার 2-4 জনের জায়গা আছে ও ভাই আইও কোয়া সামনা রাস্তা আপনারা সড়ক আপনারা দাওয়াতি মেহমান সুদূর বাংলাদেশ হইতে আগত হজরত মৌলানা শামীম হোসেন রেজাল কাদেরি সাহেব তশরিফ লইয়া আইছেন আপনারা হলুস্তর হরবানা কিছু সময়ের ভিতরে আপনারা সামনে তশরিফ লইয়া আইবা আল্লাহর বান্দা পেরেশানি করি আইছেন টান গরম পানি লাল চাও তাতে ভাও গিয়া নামাত 2-3 নম্বর ওয়াজ আইসল এর বুঝারায় হ্যাঁ এর কারণে আপনারা তোলা বাদে তানে ভাইবাই তোলা বাদে ভাইবাই তাই না আপনারা সামনে আইবা আপনারা ধৈর্য সহকারে বইন আর আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপরে দরুদ শরীফ পড়িতাম আল্লাহুম্মা সাল্লি আলা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা কাহার আশা করে মন কাহার কর বাবনা বিপদের কান্ডারি নবী জিন্দায় আসন মদিনায় আল্লাহুম্মা সাল্লি আলা وعلى آل سيدنا এর জন্য আমার বুজুর্গগণ জমিন আল্লাহর ইবাদত করো আল্লাহ কোরআন শরীফের মধ্যে ফরমায় ফামান কানা ইয়ারজু লিকা রাব্বিহি ফালইআমাল আমালান সালিহান ওয়ালা ইউশরিক বিইবাদাতি রাব্বিহি আহাদা যে জমিনের মধ্যে তার প্রতিপালকের লগে সাক্ষাৎ করার কামনা করে ফামান কানা ইয়ারজু লিকা রাব্বিহি যদি বান্দায় জমিন তার মুনিব আল্লাহ কামল হাকিমের সঙ্গে সাক্ষাতের ইরাদা করে বান্দায় যদি আল্লাহর লগে সাক্ষাৎ করার কামনা করে তাহলে বান্দায় জমিন কিতা করতো ফালইয়ামাল আমালান সালিহা বান্দা জমিনের মধ্যে তুমি কি করো সৎ কাজ করো জমিনের মধ্যে ভালো আমল করো দুনিয়ার জমিন আল্লাহর গোলামি করো আল্লাহর ইবাদত করো ওয়ালা ইউশরিক বিইবাদাতি রাব্বিহি আহাদা আল্লাহ রাব্বুল আলামিন ফরমায় তার প্রতিপালকের ইবাদতে দুনিয়ার জমিন আল্লাহর ইবাদতের লগে কারোরে তোমরা শরীক করিও না এর জন্য বাইরে জওয়ান এই দুনিয়ার জমিনে আছি আমরা একদিন আমরা দুনিয়াতে মারা যাইমু মরা লাগবো না কবর যাইমু বন্দা যখন তোমার জীবন শেষ হইব আজল শেষ হইব তখন ঠিক টাইমে মালাকুল মউত আজরাইল তোমার সামনে আইবা রব্বুল আলামিন কোরআন শরীফের মধ্যে ফরমায় ইজা জাআ আজালুহুম লা ইস্তাখিরুনা সাতাও ওয়ালা ইস্তাকদিমুন আল্লাহ ফরমায় আমার বান্দা মন্দিরে যখন তোমার জীবন শেষ হইব আজল শেষ হইব তখন ঠিক টাইমে মালাকুল মউত আজরাইল তোমার সামনে যাইবা লা ইস্তাখিরুনা ওয়ালা ইস্তাকদিমুন একটা সেকেন্ড আগেও নাই একটা সেকেন্ড পিছনেও নাই ঠিক টাইমে মালাকুল মউত আজরাইল তোমার সামনে যাইবা এর জন্য বাইরে মরার আগে জমিনে মরো আল্লাহর হাবিব আলাইহিস সালাতু ওয়াস সালাম ফরমায় ইস্তাইদ্দু লিল মাউত ক্বাবলা নুজুলি মালাকুল মউত মালাকুল মউত হযরত আজরাইল আলাইহিস সালাম হওয়ার আগে মরণের প্রস্তুতিটা লইলা রাসূলুল্লাহ ফরমায়
তওবাতুল মুমিনিল মাউত, ইমানদার মুমিন মুসলমানের জন্য মরণ যেটা, সেই মরণটা হইল তওবা উপহার। কওনা সুবহানাল্লাহ। বাইরে যদি জমিন আল্লাহর গোলামি করিয়া যাও, আল্লাহর ইবাদত করিয়া যাও, আল্লাহ তোমার বলবা, আল্লাহ তোমার দুনিয়া আখিরাত মায়া করে লইবা। এর জন্য আমার বুজুর্গণ আল্লাহ কোরআন শরীফের মধ্যে ফরমায়, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তাকুল্লাহা ওয়া কুনু মা'আস সাদিকিন। আমার আল্লাহ কোরআন শরীফের মধ্যে ফরমায়, হে বিশ্বাসী বান্দা বান্দীগণ, আমার ইমানদার বিশ্বাসী বান্দা বান্দীগণ, দুনিয়ার জমিনে আমি আল্লাহরে ভয় করো। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তাকুল্লাহা, এই দুনিয়ার জমিনে আমি আল্লাহরে ভয় করিলাম, আল্লাহরে ভয় করিলাম। ওয়া কুনু মা'আস সাদিকিন, আর দুনিয়ার জমিন সত্যবাদী যারা আছেন তাদের অনুকরণ করিয়া যাও। ওয়া কুনু মা'আস সাদিকিন দিয়া কি মুরাদ? আইম্মায়ে কেরাম হল, আকাবিরিন দিন হল, নেককার সালিহিন হল, ওয়াক্কালি ওয়ালি আল্লাহ যারা আছেন আর অনুকরণ করিয়া যাও, আল্লাহ তোমার জীবন তোমার জন্য উজালা করে লইবা। হযরত শেখ সাদি রহমাতুল্লাহ আলাইহি গুলিস্তা বস্তা কিতাবের মধ্যে আনলেন, সোহবতে সালেহ তেরা সালেহ কুলত, সোহবতে তালে তেরা তালে কুলত। এই জমিনে যদি মানব ভালো মানুষের লগে চলাফেরা করিয়া যায়, বন্দা আমার ভাই ভাই, আল্লাহ কিয়ামতের ময়দানে এই ভালো মানুষের লগে তোমার হাসর করবা, সোহবতে তালে তেরা তালে কুলত। আর যদি মানুষ জমিন খারাপ মানুষের লগে চলাফেরা করিয়া যায়, বন্দা আমার ভাই ভাই, আল্লাহ কিয়ামতের ময়দানে তোমার খারাপ মানুষের লগে হাসর করবা। বাইরে জওয়ান আল্লাহর গোলামি আল্লাহর ইবাদত করিও, বন্দা আমার ভাই ভাই, কিয়ামতের ময়দানে হাসরের ময়দানে বাইর হইবা। আল্লাহ কোরআন শরীফের মধ্যে ফরমায়, মিনহা খালাকনাকুম ওয়া ফিহা নুঈদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তারাতাল উখরা। আল্লাহ রাব্বুল আলামিন ফরমায়, আমার বান্দা বান্দি হল, এই জমিনের মধ্যে আমি আল্লাহ তোমরা রে মানুষ বানাইলাম। আইসুন তকবীর দেখো, তকবীর দেখো। আল্লাহ গনের ইসালে সব মাহফিল এত ভালো লাগে। আর এমন একজন ওলির ইসালে সব মাহফিল, যে ওলি আপনারা জানাস, শামসুল উলামা আল্লামা সাহেব কিবলা ফুলতলি রহমতুল্লাহ আলাইহি কি পরিমাণ ওলি আল্লাহ আসলা আপনারা জানেন। উপস্থিত হাজিরিন, এই জমিনও আল্লাহ 18,000 মখলুকাত আল্লাহ পয়দা করছেন। আমার সমীর সাহেব আইসুন না নি তার আইয়া গেছেন কিনা, ও মানে দোয়াই খাবাতে গেছেন, আই বাবা না আইবা। পৃথিবীর মাঝে 18,000 মখলুকাত আল্লাহ পয়দা করছেন। এর মাঝে সবচাইতে শ্রেষ্ঠ সম্মানী মখলুক আল্লাহ আমাদেরই আশরাফুল মখলুকাত ইনসান জাত আল্লাহ বানাইছেন। সুবহানাল্লাহ। ইনসানের দাম দুনিয়া আখিরাত সর্বাবস্থায় আছে। আমরা এত সম্মানী জাত আল্লাহ বানাইছেন একমাত্র আল্লাহর গোলামি করার কারণে। জি, আল্লাহ দুই জাত এই পৃথিবীর মাঝে ফাটাইছেন, বানাইছেন। এক জাতের নাম হইল জিন্নাত, অপর জাতের নাম হইল ইনসান। আল্লাহ কোরআনুল কারীমের মধ্যে ফরমায়, ওয়ামা খালাকাতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। একমাত্র আল্লাহর ইবাদতর লাগি আল্লাহ ইনসান আর জিন্নাত এই পৃথিবীর মধ্যে আল্লাহ পাঠাইছেন। সুবহানাল্লাহ। এই দুনিয়াটা হইল আমাদের জন্য আখিরাতের ক্ষেত্রের জায়গা। আর দুনিয়া মাজরাতুল আখিরা, এই দুনিয়া হইল আখিরাতের ক্ষেত্রের জায়গা।
আমরা জমিনও ক্ষেত করতাম, ফসল মিলাইতাম, আমরা আখের বালা হইত। আমরা জমিনও আসি, একদিন আমরা মারা যাইমু, অন্ধকার কবরও যাওয়া লাগবো না? কবরও যাওয়ার পরে মানুষের দুই হাল তো এক হাল হয়। হয়তো কোনো মানুষের কবর আল্লাহ জান্নাতের বাগান তো এখন বাগান বানাই দেন, আর কোনো মানুষের কবর আল্লাহ দুজখের গাড়া তো একটা গাড়া বানাই দেন। আল্লাহর কাছে দোয়া করি যে আয় আল্লাহ, যখন আমরা দুনিয়া তনে বিদায় নিমু, মারা যাইমু, আমরার কবর আপনি মৌলায় জান্নাতের বাগান বানাই দিও সারাই হোক, আল্লাহুম্মা আমিন। ভাই, এই জমিনও আমরা আছি, এত আরামে আমরা চলিয়া, আল্লাহ এত মায়া খতরা আমরা বন্দায় যত নিমক খারামি খরক না কেন, আল্লাহ বন্দারে এর পরেও আল্লাহ মায়া করেন না। আল্লাহ এত মায়া করেন, যত নিমক খারামি খরক না কেন আল্লাহ বন্দারে মায়া করেন। এমন একজন নবী আল্লাহ আমরা দান করছেন, যে নবী সমস্ত নবীগণের নবী, ইমামুল মুরসালিন, সব নবী রসুলগণের ইমাম, খাতামান নবীন, শাফিউল মুজনবিন, মুহাম্মদ আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কিয়ামতের ময়দানও আমরা নবী যত সময় পর্যন্ত জান্নাত প্রবেশ করতে নাই, ইন্নাল জান্নাতা হারামুন আলাল আম্বিয়া, 1,23,998 জন নবীর লাগি জান্নাত হারাম, হাত্তা ইয়াদখুলা খাতিমুল আম্বিয়া, আখিরি জমানার নবী যত সময় পর্যন্ত জান্নাত প্রবেশ করতে নাই, অন্য কোন নবী হল জান্নাত প্রবেশ করা হারাম। এমন এক নবী, যে নবী এই জমিন 63 বছরের জীবন আল্লাহ দিছেন, একটা মুহূর্ত, একটা সেকেন্ড উম্মতিরে বলিছেন না, বলিছেন এত মায়া উম্মতির জন্য। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জমিন আগমন করার পরে উম্মতির ইয়াদ করছেন, দুনিয়াতে বিদায় নেওয়ার পরেও, বিদায় নেওয়ার সময় পর্যন্ত উম্মতিরে বলিছেন না, আমরা গুনাহগার উম্মতির আল্লাহর হাওলা করিয়া বিদায় নিছি। এত মায়ার নবী, এত দয়ার নবী। ও নবীর তাইফর ময়দান মানুষে তাইফর জোয়ান হলে এই নবীর বদন মুবারক পাথর দিয়ে ইটাইছে। এমন একজন নবী, যে নবীর বদন মুবারক জীবনে কোনোদিন কোনো মশা মাছি বইছে না, মশায় চিনছে না, আখেরি জবানার নবী।